Yeah, yeah. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি একটি কম্প্যারিজন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে থাকছে He05 এবং He05 Pro। সো দুটি হচ্ছে ডুয়েল রেভার এবং প্রাইসও অ্যারাউন্ড 750 থেকে 800-র মধ্যে আপনারা পেয়ে যাবেন দুইটি। সো আজকের এই ভিডিওতে থাকবে এই দুটার মধ্যে কোনটাই বেস্ট। অনেকে আসলে জিজ্ঞেস করেছেন যে ভাই দুইটি তো ডুয়েল রেভার এবং প্রাইস রেঞ্জও আশেপাশেই, সো আমাদের কোনটি কেনা উচিত। সো সেই সিদ্ধান্ত আজকে থাকবে এই ভিডিওতে যে আপনার আসলে কোনটি কেনা উচিত, এবং দুইটারই কিন্তু ডিটেলস সিঙ্গেল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আজকের এই ভিডিওতে থাকবে দুইটারই কম্প্যারিজন। সো আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমি মোহাম্মদ শিবলি এবং বরাবরের মতো আপনারা দেখছেন আপটাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল যদি আমরা এর বক্সের দিকে লক্ষ্য করি, দুটারই বক্সই নর্মাল, তেমন কিছু বলার মতো নেই। স্পেসিফিকেশনগুলো চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন আপনারা বক্সের গায়ে। এরপরে বক্সটি আনবক্স করলে He05 Pro যেটিতে রয়েছে সেটিতে আপনারা একটি টাইপ বি চার্জিং কেবল, তার সাথে কিছু এক্সট্রা ইয়ার টিপস এবং সাথে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। সো এই হচ্ছে বেসিক্যালি এর বক্স কন্টেন্ট, অ্যান্ড তার সাথে পেয়ে যাবেন আপনার নেকব্যান্ডটি। এবার যদি আমরা He08 এর কথা বলি, এটির সাথেও আপনারা একটি টাইপ বি চার্জিং কেবল পেয়ে যাবেন এবং তার সাথে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইয়ার টিপস। প্রিমিয়াম বলবো না, তবে He05 Pro এর থেকে অবশ্যই ভালো। তো এই হচ্ছে এর বক্স কন্টেন্ট, এবং তার সাথে পেয়ে যাবেন আপনার He08 নেকব্যান্ডটি। সো এবার আসা যাক প্রোডাক্টের কোয়ালিটিতে। তো প্রথমে যদি আমরা বিল কোয়ালিটিতে এর ব্যান্ডের কথা বলি, তাহলে He05 Pro যে ব্যান্ডটি রয়েছে দেখতেই পাচ্ছেন এর ব্যান্ড কোয়ালিটি, এটি কিন্তু সিলিকন রাবার ব্যান্ড। সো দেখতেই পাচ্ছেন খুবই নমনীয় এবং দেখতেও খুবই ভালোই লাগে, প্রিমিয়াম লাগে, বাজেট অনুযায়ী অবশ্যই বেটার। তবে যদি আমরা এর সফটনেস বা এর নমনীয়তার কথা বলি, তাহলে কিন্তু He05 Pro থেকে He08 আপনারা বেটার পাবেন। এটি কিন্তু ওটার থেকে অনেকটাই সফট এবং অনেকটাই নমনীয়। অ্যান্ড আমরা যদি এর পোর্টস এন্ড বাটনের কথা বলি, তাহলে দুটাতেই সেম, তেমন কোনো তফাৎ নাই। পাওয়ার বাটন, ভলিউম আপ, ভলিউম মাইনাস, এবং তার সাথে একটি চার্জিং ইনপুট এবং মাইক্রোফোন। সো ওভারঅল এই হচ্ছে এর পোর্টস এন্ড বাটন, এবং এই সব কিছুই দুইটাতে সেমই, কোনোটাতে তফাৎ নেই। সো এবার যদি আমরা এর কানেক্টিভিটির কথা বলি, দুইটাতেই ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0, যার কারণে কানেক্টিভিটি আপনারা প্রায় 10 মিটারের মতো পাবেন। সো যদি মাঝে কোনো দেওয়াল না থাকে, 10 মিটারের মধ্যে ভালো একটি কানেক্টিভিটি পাবেন আপনারা এই নেকব্যান্ড থেকে। এবার যদি আমরা এর ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে He08 যেটি রয়েছে সেটিতে ব্যবহার করা হয়েছে 105 mAh ব্যাটারি, যেটি চার্জ হতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। এবং আমরা যদি এর ব্যাকআপের কথা বলি, তাহলে এতে প্লে টাইম বলা রয়েছে 6 ঘন্টা, তবে আপনারা অ্যাভারেজে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই নেকব্যান্ড থেকে। এবার যদি আমরা He05 Pro এর কথা বলি, তাহলে এটিতে ব্যবহার করা হয়েছে 110 mAh ব্যাটারি, যেটি He08 থেকে 5 mAh বেশি। সো এটি চার্জ হতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। এবং এর যদি ব্যাকআপের কথা বলি, 12 ঘন্টা বলা রয়েছে, তবে আপনারা অ্যাভারেজে 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই নেকব্যান্ডটি থেকে। তো এখানে সম্পূর্ণ আপনার সাউন্ড ভলিউমের উপরে ডিপেন্ড করছে। তো এখানে যদি আমরা ব্যাটারি কম্প্যারিজন বা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তাহলে অবশ্যই He05 Pro He08 থেকে এগিয়ে থাকবে। তো এবার যদি আমরা এয়ারশেলের কথা বলি, তাহলে He08 এর পেছন দিকটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেটাল ব্যবহার করা হয়েছে, এবং সামনের দিকটায় ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং যদি আমরা সেম He05 Pro কথা বলি, তাহলে সেটিতে কিন্তু পুরোটাই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, পেছনের দিকে সলিড প্লাস্টিক এবং সামনের দিকে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সো এখানে যদি বিল কোয়ালিটির কথা বলা হয়, তাহলে অবশ্যই He08 এগিয়ে থাকবে, বিকজ সেটির পেছনে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সাউন্ড কোয়ালিটি। সো প্রথমে যদি আমরা এখানে He05 Pro কথা বলি, তাহলে এর সাউন্ড মোটামুটি লাউড রয়েছে, তবে সাউন্ডটা ব্যালেন্স সাউন্ড, খুব বেশি বেস না অথবা খুব বেশি ট্রেবল না, সবকিছু মিলিয়ে টিউনিংটা ব্যালেন্স বলা যেতে পারে। যারা খুব বেশি বুম বুম বেস অথবা খুব বেশি ট্রেবল পছন্দ করেন না, তাদেরকে অবশ্যই স্যাটিসফাইড করবে এই প্রাইস পয়েন্টে এর সাউন্ড কোয়ালিটি। এবং এর সাউন্ডটা ডিরেক্ট মাথায় গিয়েও লাগে না, সফট সাউন্ড পাবেন আপনারা এটি থেকে। এবং এবার যদি আমরা He08 এর কথা বলি, তাহলে এর সাউন্ডটা খুবই লাউড, এবং তার সাথে এর যে বেস রয়েছে এবং যে ট্র্যাবল রয়েছে, সো দুইটার পরিমাণে কিন্তু খুবই বুস্ট। আপনারা খুব ভালো পরিমাণে বেস, পাঞ্চি বেস পাবেন এটি থেকে, তার সাথে ট্র্যাবলের পরিমাণও খুবই ভালো রয়েছে। সো ওভারঅল যারা একটু ইয়াং জেনারেশন রয়েছেন, যারা খুব বেশি বুস্ট বেস পছন্দ করেন, খুব বেশি ট্র্যাবল পছন্দ করেন, সো তাদের জন্য আশা করি এই বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট নেকব্যান্ডটি হবে He08। সো ওভারঅল যদি আমরা সাউন্ডের কথা বলি, অবশ্যই He08 এগিয়ে থাকবে He05 Pro থেকে।
সো ফাইনালি যদি আমি সবকিছু বিবেচনা করে বলি যে কোন নিকব্যান্ডটি কাদের জন্য, প্রথমত He05 Pro সেটি হচ্ছে যারা একটু কর্পোরেট লেভেলের দেখতে শুনতে ভালো গুড লুকিং নিকব্যান্ড চান, যাদের সাউন্ডটা মোটামুটি ব্যালেন্স হলে চলে, বুম বুম বেস অথবা খুব বেশি ট্রাবল পছন্দ করেন না, ক্লাসিক ম্যাচুরড সাউন্ড পছন্দ করেন, সো তাদের জন্য অবশ্যই He05 Pro। এবং যাদের মেন প্রায়োরিটি হচ্ছে খুব বেশি সাউন্ড দরকার, লাউড সাউন্ড দরকার, পাঞ্চি বেস, অনেক বেস এবং অনেক ট্রাবল দরকার, সো তাদের জন্য অবশ্যই He08, বিকজ এইটির সাউন্ড দেখতে শুনতে গুড লুকিং না হলেও অবশ্যই He05 Pro থেকে এর সাউন্ড কোয়ালিটি বেটার হবে। সো আশা করি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন যে কে কোন নিকব্যান্ডটি নেবেন। অ্যান্ড প্রাইস আমি বলে দেই, He05 Pro 750 টাকা সামথিং এবং He08 800 টাকা সামথিং। সো 800-র নিচে আপনারা দুইটি নিকব্যান্ডই পেয়ে যাবেন। চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে, চাইলে ফোন অথবা এসএমএস করেও অর্ডার করতে পারেন। সো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।